আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো আছে এটি সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক, এটি হলো সেই শীতকালীন ঘাস, অর্থাৎ শীতকালীন সময়ে অনেকে বলে থাকেন যে আসলে ফলন কম। তো দর্শক, অন্যান্য ঘাস যেখানে অনেক বেশি ফুল এসে যায় সেখানে কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটিতে আপনার ফুল আমাদের এই জমিতে এখনও আসেনি, অর্থাৎ আরও বয়স হলে তখন হয়তো কিছুটা দুই একটা ফুল আসবে। কিন্তু জারা ঘাস বা পাকচন ঘাস বা লাল পাকচন বা নেভি অন্যান্য যে ঘাসগুলো রয়েছে সে ঘাসে কিন্তু প্রতিটি ঘাসেই একটি করে ফুল আসে। কিন্তু স্মার্ট নেপিয়ারে আপনার 10% ঘাস যদি লাগান সেক্ষেত্রে 30টি বা 40টি ফুল আসবে, তার বেশি কিন্তু আসবে না। কিন্তু অন্যান্য ঘাসে প্রতিটি ঘাসেই কিন্তু ফুল এসে যায়। সেক্ষেত্রে স্মার্ট নেপিয়ারে দেখেন শীতকালীন সময়ে ফলন কেমন হয়, এবং যতটুকুন ফলন কম হয় সেটা হলো গাছগুলো চিকন হয়ে যায়। স্মার্ট নেপিয়ারের ক্ষেত্রে পাতাগুলো চিকন হয় এবং ঘাসও চিকন হয়, কিন্তু ফুল কম আসে। অন্যান্য ঘাস যেমন অনেক বেশি ফুল আসে, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটি তেমন কিন্তু ফুল আসে না। তো দর্শক, সেক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে শীতকালীন সময়টা একটু বেশি লাগে। আপনার গ্রীষ্মকালে কিংবা বর্ষাকালে যে সময়ে ঘাস কাটা যায়, কিন্তু শীতকালীন সময়ে তার থেকে বেশি সময় লাগে, কারণ শীতের সময় একটু ঘাস স্লো বাড়ে, সে কারণে সময়টা বেশি লাগে। তো দর্শক, আপনারা চাইলে এই শীতকালীন সময়, বিশেষ করে যারা ঘাস রোপণ করবেন, ঘাস রোপণ করার সময় কিন্তু এখন, অর্থাৎ বর্ষার শেষে এবং শীতের শুরুতে, কারণ এখন রোদও কম থাকে এবং বৃষ্টিও হয় না, যার কারণে বেশি বৃষ্টি আসলে কাটিং পচে যায় এবং বেশি রোদ উঠলে কাটিং শুকিয়ে যায়। এখন বেশি রোদও ওঠে না, বেশি বৃষ্টিও আসে না, সে কারণে কিন্তু এখন আপনারা কাটিং লাগাতে পারেন।